আজকে আমি ম্যাকবুক প্রোর 13 ইঞ্চির যে ম্যাকবুকটা আছে এটা নিয়ে আর কি কথা বলবো। তো মেইন আমি ম্যাকবুক কেনার সময় যে প্রবলেমটা ফেস করছিলাম সেটা হচ্ছে যে মানে ইউটিউবে আমি কোনো বাংলা টিউটোরিয়াল ম্যাকবুকের কোনো ভিডিও খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজি করছি, খুব কম ভিডিও। তো তাই ভাবলাম যে আপনাদের জন্য ম্যাকবুকের কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো। আহ, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। তো আজকের যে ম্যাকবুক নিয়ে আলোচনা করব সেটা আসলে নতুন অবস্থায় মানে আপনারা ম্যাকবুক কিনে আসার পর যে টুকটাক যে কাজগুলো, হ্যাঁ, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অবস্থায় আপনারা যখন ম্যাকবুক নিয়ে আসবেন তখন আপনাদের সব কিছুই ওরা আপনাদের সব থেকেই সেট আপ করে দেওয়া হবে। তো চিন্তার কোনো কারণ নেই। প্রথমে আমরা যে উইন্ডোজে যেভাবে ইউজ করতাম সেম জিনিসই, শুধু এখানে আপনার একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আপনার আমরা ফোনে যেভাবে মোবাইল ফোনে অ্যাপসের মতো ইউজ করতাম খুব স্মুথলি, সেম এখানে ম্যাকবুকে আপনি ফোনের মতো পারফরমেন্স, একদম খুব ভালো পারফরমেন্স পাবেন। তো ফার্স্ট অবস্থায় আপনার একটু আনইজি লাগবে প্রথম অবস্থায়, যেমন এই যে আমরা মাউসের বিষয়টা, বা আপনি যদি প্রথম অবস্থায় মাউস না কিনে থাকেন তো তখন আমাদের এই ট্র্যাক প্যাডে আপনাকে সব কিছু করা লাগে। এই যে আমি মাউসটা যেভাবে কার্সারটা নোলাচ্ছি, তো এটা অনেক স্মুথ, বা এটা যখন আপনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন। আর এইখানে আপনার প্রথম অবস্থায় এই যে সিস্টেম প্রেফারেন্স, হ্যাঁ, ম্যাকবুকের মেইন যে সেটিংগুলো সবগুলো আপনি এটার মধ্যে পাবেন। হ্যাঁ, একটা ক্যাটাগরির মধ্যে সব A to Z সব দেয়া আছে এখানে। কঠিন তেমন কিছু আমি দেখি নাই। তবে কেউ কেউ ভাবতেছেন যে আসলে ম্যাকবুক কিনবেন অথবা কিনতে চাচ্ছেন, আসলে সফটওয়্যার একটা বিষয় আছে। দেখেন আমার এখানে যে সফটওয়্যারগুলো আছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমি মূলত এটা আমার টুকটাক ডিজাইনের জন্য আমি এটা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমিও ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখার পর অনেকেই বলে যে আসলে পেইড সফটওয়্যার নিতে হবে, আবার পেইড ক্র্যাক সফটওয়্যারগুলো নিলে আপনার ভালো কাজ করবে না, বা ভালো মানে স্মুথলি কাজ হবে না। আসলে এটা আমি ইউজ করতেছি, তো আমার কাছে এখন পর্যন্ত মনে হয়নি যে আপনার তেমন কোনো সমস্যা বা স্লো, মানে এরকম আমি এখন পর্যন্ত কোনো, দেখেন ক্লিক করা মাত্রই আপনার সাথে সাথে এটা সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। তো এটা আপনার কাজকে আরও স্মুথলি আরও ফাস্ট করবে, তবে যখন আপনি একটু ইউজ করবেন সেটা তখন বুঝতে পারবেন। তো ফার্স্ট অবস্থায় আমি আমার যে ম্যাকবুকটা আছে এটার ডিটেলসটা দেখাই। সেটা হচ্ছে যে আমার ম্যাকবুকটা ম্যাকবুক প্রো 13 ইঞ্চি M2 2020। তো এখানে অ্যাপলের M2 যে চিপটা আছে 8 GB, এটা আমি ইউজ করতেছি। তো এটা আপনারা আপনাদের যে কাজের জন্য ইউজ করবেন তা আমি সাজেস্ট করব এখানে র্যামটা আপনার 512টা নেওয়া, সেটা সবচেয়ে ভালো হয়। কারণ এখানে ম্যাকবুকের কোনো কিছুই তো চেঞ্জ করা যায় না, একবার নিলে ওইটাতে আর আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তো এই হলো ম্যাকবুকের পরিচিতি। আর সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপেল, APPLE, অ্যাপেল ম্যাকবুক, অ্যাপল ম্যাকবুক প্রো শর্টকাট, এই শর্টকাট কি, হ্যাঁ, এটা গুগলে লিখে সার্চ করে আপনি অ্যাপেলের যে শর্টকাট যে কিবোর্ডের সিস্টেমগুলো, এটাকে একটু আপনি ভালো করে এখান থেকে দেখে নেবেন। জাস্ট এখানে আমি যেটা দেখলাম সেম আমরা উইন্ডোজে যে কিবোর্ডটা ইউজ করি একদম সেম, শুধু এখানে আপনার কমান্ডটা বেশি ইউজ করা পড়ে। আর যেমন আমরা উইন্ডোজে অল্টার কন্ট্রোল এইভাবে ইউজ করতাম, তো এখানে জাস্ট কমান্ডটাই বেশি কাজ করে, আর অন্য কোনো সেটিং বা অপশন বা ফাংশনের কোনো কিছুই নাই। তো যারা ভাবতেছেন যে আসলে ম্যাকবুক নিলে অনেক সেটিংয়ের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, আসলে এখানে কোনো সমস্যা নেই। জাস্ট একটু একটু ওরা ম্যাকবুক একটু ডিফারেন্ট করছে, কারণ এটা একটু মানে পৃথিবীর মধ্যে অনেক বড় একটা ব্র্যান্ড। তো এখানে তারা চায় না যে অন্যদের কোনো কিছু কপি করুক, বা এদের জিনিসগুলোই অন্যরাই কপি করে, কারণ এটাই
ওদের মেইন তো এই হলো আজকের ভিডিও। আমি আশা করি রেগুলার ম্যাকবুক রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক প্লাস একটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।